السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام. وينزل الغيث ويعلم ما في الأرحام. وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी कुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল পূর্বপাড়া মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিল 2022 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় জনাব রফিকুল ইসলাম, আজকের প্রোগ্রামে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, থাক লাগবেই নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অনুজ স্নেহধন্য মুহতারাম মাওলানা আবু যার গফারি হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন,
আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন। বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আমার পূর্বের যিনি মেহমান আবু যর গফারি মুহতারাম মাওলানা, তিনি দীর্ঘ সময় ধরে ক্বাবলুজ যোহর, বা'দুজ যোহর, যোহরের আগে এবং যোহরের পরে উনি দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সবাই সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে সবার? সবাই খাননি তো? অল্প অল্প। তাহলে তো ফাঁকা পেটে কি কথা মজা পাবেন? কোনো কষ্ট হবে না তো? তো মাহফিল কমিটিকে বলি খাওয়ার ব্যবস্থা করুক, তাহলে তো কাম সারা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, কষ্ট করে যে কাজ করা হয় সে কাজের পুরস্কারও ছোট হয় না বড় হয়? বড় হয়। আমরা হয়তো পেটের খাবারটা পাচ্ছি না, কিন্তু রুহের খাবার তো আমরা পাচ্ছি। বলছি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ পাকের মেহেরবানি আমরা সুস্থ আছি, আমরা নিরাপদে আছি। কত কি হয়ে যাচ্ছে, কত ঝড় হয়ে গেল, কি শ্রীথান নাকি চিত্রাং হয়ে গেল, তারপরে করোনা গেল, আইলা, নার্গিস, বুলবুল, সিডর, কত কি চলে গেল। এর মাঝে আমরা এখনো আছি তো, তাই না? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, দিন যায় রাত আসে, আবার রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস যায় বছর আসে, একটা যুগ পার হয়ে যায়। এরপরে এরকম করতে করতে একদিন জীবন বাতি, জীবনের প্রদীপ নিভে যায়, মালাকুল মউত এসে যায়, জান কবজ হয়ে যায়। এরকম করি এই পৃথিবী চলছে। আমি এসেছি, আমিও চলে যাব। এই কিছুদিনের ব্যবধানে কাঁচা দাড়ি সাদা হয়ে যায়, মজবুত দাঁতগুলো সবগুলো নড়বড়ে হয়ে যায়। সময়ের ব্যবধানে যে চোখ দিয়ে সব দেখা যেত, চশমা ছাড়া উপায় থাকে না। যে রক্তের টকবকে ভাব ছিল, বুড়ো হলে ঘুতমাল্লি পড়ে যায়। এটাই তো জীবন। আমার নজরুল ভাইকে আজ থেকে 5 বছর আগে দেখেছিলাম, সবগুলো দাড়ি তার কাঁচা। তো বললাম, ভাই ভাবি কি কয়? তুমি বলতেছে যে তুমি দাড়ি সাদা করতে পারবা না, তুমি কালো বানায় রাখবা। কেউ কিন্তু বুড়ো হতে চায় না, বুড়ো দেখতেও চায় না, কিন্তু বুড়ো তো হতেই হবে, ঠিক কি না? হ্যাঁ, আমি আপনি মরে যাব, কেউ থাকবো না আমরা। কিন্তু সামনে একটা বহুত মুসিবতের দিন আসতেছে। মৃত্যুর পর কিয়ামত শুরু হবে। কিয়ামত নামে একটা আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। হাসর হবে। হাসর নামে একটা সূরা আছে না? নেই? আছে। তাহলে কিয়ামতের নামে সূরা আছে, হাসর নামেও সূরা আছে। মানে কি? কিয়ামতও আছে, হাসরও আছে, এতে কোনো সন্দেহ নেই। সে কিয়ামতের দিন আমি আপনি কোথায় যাব, কি করব, সেদিনটা এত ভয়াবহ হবে যে কেউ কাউকে চিনবেও না, কেউ কারো দিকে তাকাবেই না, সেটা তো দূরেই থাক। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষ কেমনে উঠবে, তাদের পোশাক কি হবে? আমার রাসূল বললেন, সেই দিন কোনো বান্দা বান্দির দেহে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি লজ্জাস্থান যদি আবৃত না থাকে, কেউ কারো দিকে তাকাবে না? রাসূল বললেন, আয়েশা, সেদিন অন্যজনের দিকে তাকানোর সময়টা পর্যন্ত বান্দা পাবে না।
কথা কি একটু বুঝতে পারতেছেন আপনারা? উলঙ্গ অবস্থায় আমরা সবাই উঠব, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগটাও হবে না। শুধু নাফসি নাফসি মানুষ করতে থাকবে। এত কঠিন একটি ভয়াবহ মুহূর্ত, দিন সবার সামনে আছে। রাসূল যখন কিয়ামতের সূরাগুলো পড়তেন, নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ত, কাঁদতেন রাসূল। নামাজের ভিতরে যায় নামাজ ভিজে যেত। আমার নবীজি বিশেষ করে ইনফিতার, ইনশিকাক, সূরা তাকবীর যখন পড়তেন, নামাজের ভিতরে কান্নায় ভেঙে পড়তেন। ইদাশ শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে। এমন একটা কঠিন দিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবাই বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন প্রকম্পিত হবে। মাত্র 6 রিক্টার স্কেলে ভূমিকম্প হলে পরে আমরা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয়ে যায়। 30 সেকেন্ডের ভিডিওতে গোটা মিডিয়ার হেড নিউজ হয়ে যায়, ব্রেকিং নিউজ হয়ে যায়, ভূমিকম্প হয়ে গেল কয়েক সেকেন্ড। কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন তার সবকিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। আর মানুষ এই চিত্রগুলো দেখে সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, হারে এত কিছু করলাম, সব তো আজকে শেষ হয়ে গেল, কিছুই থাকলো না, সব তো চুরমার হয়ে গেল, কোনো কিছুই রইল না। সেই দিন এমন একটি মুহূর্ত হবে কিয়ামতের সেই প্রচন্ড ভয়ের ভিতরে গর্ভধারিণী মা তার সন্তান প্রসব করে ফেলবে, অসময়ে প্রসব হয়ে যাবে। এমন একটি সিচুয়েশন সবার সামনে রয়ে গেছে। সেই জন্য কিয়ামতের ধারণা আমাদের জানার দরকার আছে না নাই? ধারণাগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা হাসরকে জানার জন্য হাসর দিয়েছেন, কিয়ামতকে বোঝার জন্য সূরা কিয়ামত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কিয়ামতটা কখন হবে? কিয়ামতটা কখন হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। 5টা জ্ঞান কার জানা? 5টা জ্ঞান কে জানেন? আল্লাহ জানেন। সূরা লুকমান আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলার কাছে 5টা ইলম রয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আমরা ধীরে ধীরে আলোচনার একটু মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমার আলোচনায় একটু সাইড কথা কম, আমার আলোচনায় একটু অতিরিক্ত কথা কম। আমি চেষ্টা করি যে যতক্ষণ সময় ধরে কথা বলতে, সময়গুলো যেন নষ্ট না হয়। তারে নারে বান্দরে কলা খাই সিন্দুরে, এই জাতীয় কথা আমার জীবনে আমি আমার সুস্থ ব্রেন থাকা অবস্থায় আমি কখনো এরকম করে কথা বলি নাই। আলোচনাগুলো শোনেন প্রযুক্তির কল্যাণে, অনলাইনে যারা দেখেন শোনেন। আমি চেষ্টা করি কিছু হক কথা বলা। হ্যাঁ, আমার কথায় সবাই খুশি হবে না, এটা স্বাভাবিক, কারণ কোরআনের বক্তব্য সবার ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কোরআন কি সবার ভালো লাগে? লাগে না। চোর চুরি করে সে কি খুশি হবে? না। সুদখোর সুদ খায় সে কি ওয়াজ শুনে তার ভালো লাগবে? ইয়াবার কারবার করে, ওইদিকে হজ করে, ইয়াবার কারবার করে। আমি এরকম একজন ব্যক্তিকে শুনলাম, জানলাম, আমি তাকে বললাম, ভাইজান আপনি হজ করে আসছেন, নামাজও পড়েন, আবার ব্যবসা ইয়াবার কারবার করেন, এর কারণটা কি? হুজুর আমি তো নিজে খাই না, মানুষকে খাওয়াই। চিন্তা করছে, সে নিজে খায় না কিন্তু অন্যকে খাওয়া। তাহলে
কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আরেকটা নাম কি? ফুরকান। ফুরকান কাকে বলে? আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। হক এবং বাতিলকে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, সেটাই হলো ফুরকান, কোরআন। তাহলে কোরআন এমন একটি কিতাব যা দিয়ে কোনটা হালাল কোনটা হারাম, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই জায়গায় বান্দার না বোঝার কোনো কারণ নাই। বান্দাকে হালাল এবং হারামের জ্ঞান অর্জন করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শুধু প্রযুক্তির জ্ঞান অর্জন করলে হবে না, শুধু চিকিৎসা বিদ্যার জ্ঞান অর্জন করলে হবে না, শুধু পলিটিক্যালের জ্ঞান অর্জন করলে হবে না। পলিটিক্যাল নলেজের পাশাপাশি, সোশ্যাল নলেজের পাশাপাশি, পার্থিব যে সমস্ত প্রয়োজনীয় বিদ্যার পাশাপাশি আমাকে হালাল এবং হারামের জ্ঞান জানা দরকার। সবার আগে, সব শিক্ষারা আগে না পরে? বলেন, পরে না আগে? আমরা শিখি কখন? মরার আগ দিয়ে। মরার আগ দিয়ে হুজুরদের কিছু ভাড়া করে আনে। হুজুর সারা জীবন আকাম কুকাম করছো, আসা না আকাম কুকাম করছো, হুজুর একটু তোবা পড়ায় দেন, একটু বুঝায় দেন। না, লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কোন আদম সন্তান এক কদম সামনে নিতে পারবে না কিয়ামতের দিন যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব না দিতে পেরেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথায় খাটাইছে, গার্লস স্কুলের সামনে কিনা, আকাম কুকাম করছে কিনা। নাম্বার 2, সে তার যৌবনকাল কোথায় কাটাইছে। ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, সে মাল মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করেছে এবং সে কোথায় তা ব্যয় করেছে। কি কথা কি বোঝা গেল? আন উমরিহি, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, গোটা জীবন সে কোথায় খাটাইছে এগুলো। তাহলে আমি মরার আগ দিয়া একটু তওবা করে ফাঁকিবাজি কইরা আল্লাহর সামনে কি পার পাওয়ার কোন সুযোগ পাবো? না। আসতে বলবেন না, পাবো না? পাবো না। ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান, দ্রুত করেন, এগুলো আগে ভাগে আসতে হয়। আপনারা যদি পরে আসেন তাহলে তো বিরক্ত হয়, মানুষের আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়। ক্যামেরাম্যানদের ধমক দিবেন না, কারণ তারা, আপনি শুনছেন হাজার হাজার মানুষ, আর এরা শোনায় কোটি কোটি মানুষকে। তাহলে দরকার আছে না? ধমক দিয়ে না, তাছাড়া হার্ট স্ট্রোক করবে। এতগুলো মানুষ যদি একজনকে ধরেন তাহলে তো বাঁচবি। আছে তারা রেকর্ড করুক, তাদের কল্যাণে দিনের প্রচার হয়। যতক্ষণ ওয়াজ শোনে ততক্ষণ তো গান শোনে না, এই তো কিছু তো উপকার হয়, অবশ্যই উপকার হয়। আল্লাহ তুমি তাদেরকে দিনের কল্যাণে এই কাজে খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকাও। তাহলে আল্লাহর কাছে কয়টা জ্ঞান? বলেন কয়টা জ্ঞান? 5টা জ্ঞান। সূরা লোকমান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। কোন সূরা বলেন তো? লোকমান। লোকমান চেনেন সবাই? চেনেন? কি বাড়ি কোথায়? মনিরামপুর? আচ্ছা, হ্যাঁ মনিরামপুরে আছে, কেশবপুরেও আছে। লোকমান নামে এখানে লোক আছে, দেখি লোকমান কই? কই দুই একটা লোকমান নাই এই জায়গায়? কই? আচ্ছা থাক। যে লোকমান নামে বহু মানুষ আছে। কেন? লোকমান ছিলেন আল্লাহর খুব পছন্দের একজন বান্দা, একজন আদর্শ পিতা। সুবহানাল্লাহ বলেন। একজন আদর্শ কি পিতা। লোকমান নামে লোক খুঁজে পাবেন, ইব্রাহিম নামে লোক খুঁজে পাবেন, কারণ এনারা ছিলেন জাতির রাহবার, জাতির মডেল। কিন্তু ওইদিকে ফেরাউন নামটাও কিন্তু কোরআন শরীফে আছে। ফেরাউন নামে কোন লোক কি এখানে আছেন? দেখে হাত তুলুন। আছে? গোটা দুনিয়া জুড়ে কোথাও কি খুঁজে পাওয়া যাবে না? তাহলে ফেরাউন পাবেন না, নমরুদও পাবেন না, হামানও পাবেন না, আবু জেহেলও পাবেন না।
কারণ আবু জেহেলরা জানে আমি আবু জেহেলের দল করলেও আবু জেহেলের নামটা রাখা যাবে না। আবু জেহেলের দল করে কিন্তু তার নামটা রাখে না। আছে না নাই? আছে। লোকমান খুব দামি একজন আল্লাহর পছন্দের বান্দা ছিলেন, যিনি নবুয়ত পান নাই কিন্তু হিকমত পেয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। হিকমত কিন্তু বিশাল পাওয়া। ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাকে সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হিকমত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য হিকমত আল্লাহর পক্ষ থেকে আসে। লোকমানকে দেওয়া হয়েছে কি বলেন? নবুয়ত না হিকমত? নবুয়ত না হিকমত? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد جرب الله أكبر আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছি, হিকমতের সমস্ত কিছু আমি তার মধ্যে দিয়েছি। লোকমান তার সন্তানদেরকে জীবনে বহু নসিহত দিয়েছেন। একদিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছেন, বাবারা 3টা নসিহত তোমাদেরকে দিচ্ছে। নাম্বার 1 হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রাসাদে বসবাস করবে। এই 3টা নসিহত শুনে সন্তানগুলো হাসে আর বলে, আব্বা তোমার মাথা ঠিক আছে নাকি? ভাতই পাই না, শ্রেষ্ঠ খাবার কেমনে খাবো? ভালো বিছানায় কেমন করে ঘুমাবো? ভালো বিছানা আমাদের কপালে জুটবে কেমনে? আমরা গরিব মানুষ। সঙ্গে সঙ্গে আবার বলছেন, আমার আব্বা শ্রেষ্ঠ প্রাসাদ পাবো কোথায়? ছোট্ট একটা কুড়ে ঘর আমাদের। লোকমান বলছেন, শোনো, শ্রেষ্ঠ খাবার বলেছে, তোমরা কখন খাবে? শ্রেষ্ঠ খাবার মানে হলো ভরা পেটে কখনো খাবে না, ক্ষুধা পেটে খাবে এবং ক্ষুধা পেটেই উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হিকমত। এগুলো কি হিকমত? নাম্বার 2 হলো শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি। শ্রেষ্ঠ বিছানা মানে আমার সন্তানগুলো তোমরা মনে করো না দামি দামি ওই সমস্ত বিছানাগুলো, ফেরাশগুলো তোমাদের জন্য কিনতে হবে তা নয়। ম্যাট্রেস নয়, কোনো তোষক নয়, দামি কোনো বিছানাকে আমি বুঝাই নাই। এখানে শ্রেষ্ঠ বিছানা বলতে আমি বুঝিয়েছি হলো তোমরা পরিশ্রম ছাড়া বিছানায় যাবে না, সারাদিন পরিশ্রম করবে, হাড় ভাঙ্গা পরিশ্রম করবা। হাড় ভাঙ্গা পরিশ্রমের মধ্য দিয়ে তোমার যখন বিছানা তুমি পাবে, ওই বিছানাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ বিছানা। কি পরিশ্রমের শরীরে কি বিছানা লাগে? লাগে কিছু? পরিশ্রম শেষ, খালি বিছানায় যাওয়া মাত্র এমন নাক ডাকা, ট্রাকের ইঞ্জিন ফেল। ঠিক কি না? কিসের ইঞ্জিন ফেল? ট্রাকের ইঞ্জিন। আর এইদিকে প্রচুর সম্পদ, টাকা পয়সার অভাব নাই, ঘুম পায় না। ঘুমের ওষুধ কি? ঘুমের ওষুধ একটা নাম কন। আচ্ছা, কত ওষুধ আছে? আচ্ছা জি, ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না। টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঘুমটা দেন কে? আসতে বলবেন না, ঘুমটা দেন কে? আল্লাহ যদি কারো সুখ কেড়ে নেন, প্রাসাদে থাকলেও সুখ পাবেন না। আল্লাহ যদি কাউকে সুখ দেন, কুড়ে ঘরে থাকলেও আপনি রাজার মধ্যে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারো সম্পদ দেখে আফসোস করবেন না। সম্পদ মানুষকে সুখ দেয় না। কারো সম্পদ দেখে লোভ করবেন না। সম্পদ কাউকে সুখ দেয় না। সুখ দেওয়ার মালিক একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু বউটা খালি কি? বউটা খালি সাইড মানে পরকিয়া করে। শান্তি আছে? বলেন, শান্তি আছে? শান্তি নেই। আপনার সব কিছু আছে, কিন্তু বাচ্চা একটা মদ খায় আর একটা গাঁজা খায়।
আছে না নাই? আছে না? সুখ আছে? সুখ নাই। এই জন্য সুখের জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? লোকমান তার সন্তানদেরকে কি নসিহত দিচ্ছেন দেখেন, তোমরা শ্রেষ্ঠ খাবার খাবে, মানে কি ক্ষুধা পেটে খাবে, ক্ষুধা পেটে উঠবে, মানে কি দিকে অসুস্থ হওয়ার লক্ষণ না সুস্থ হওয়ার লক্ষণ? সুস্থ। নাম্বার 2 হলো সেরা বিছানায় ঘুমাবে, মানে সেরা বিছানা তোমার তখনই হবে যখন তুমি কায়িক পরিশ্রম করবে, শারীরিক পরিশ্রম করে যখন বিছানায় চলে যাবে তখন তুমি সুস্থ হয়ে যাবে, তোমার ঘুমটা সুন্দর হবে। নাম্বার 3 হলো শ্রেষ্ঠ প্রাসাদে ঘুমাবে, মানে শ্রেষ্ঠ প্রাসাদ মানে হলো মানুষের সবচাইতে বড় রাজ্য হলো হৃদয়, হৃদয় নামক রাজ্যকে জয় করে ফেলবে, তোমার প্রাসাদ হবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদ। জোরে করুন সুবহানাল্লাহ। এই নসিহতগুলো কে দিচ্ছেন? হাসতে কয়, বলেন কে দিচ্ছেন? লোকমান। সাদা মানুষ না কিন্তু, সুন্দরও না, লম্বাও না, সুশ্রীও না, দাঁতগুলো ফাঁকা, ঠোঁটটা মোটা, নিচের ঠোঁট এত মোটা, মোটার ঠেলায় নিচের দিকে ঘুরে নামছে, মাথার চুল গুণা আছে না, লোহার গুণা, গুণা গুণা দিয়েছে যে বাঁধে শক্ত, কি তার গুণার তার, এইরকম শক্ত মার্কা মাথার চুল, সাইজ ছিল না। তাফসীরে আসছে সাইয়েদনা লোকমানের পায়ের গোড়ালি ছিল ফাটা, পায়ের গোড়ালি কি ফাটা, গোড়ালি কিছু আছে না, এই শীত আসার সাথে সাথে ফেটে শেষ হয়ে যায়। ওই ফাটা পা নিয়ে যদি লেপের তলে ঢুকে, লেপের কাপড় কি ঠিক থাকে? আসতে খান কেন? সকালবেলা লেপ গোছানো নিয়ে স্বামী আর বইয়ের মধ্যে লাগে গন্ডগোল, কি ফাটা পাও আমার ভিসা আমার স্বামী, এরকম বলেন না? বলে ফাটা পা। লোকমান ছিলেন এরকম একটা বাহ্যিকভাবে অসুন্দর দেখতে একজন মানুষ, সমাজে তার কোনো পরিচিতও ছিল না, কিন্তু লোকমানকে আল্লাহ তাআলা এত সুন্দর করে পছন্দ করলেন, তার নামে কোরআনে কারীমের একটা সূরার নামকরণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি করেননি, বহু যোগ্যতা আছে তার। শুনবেন সবাই? সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলে ইনশাআল্লাহ। সেই সূরা লোকমান এর সর্বশেষ আয়াত হলো 34টা আয়াত সম্বলিত এই সূরা, মক্কায় নাজিল হয়েছে এই সূরাটা। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত যেটা দিয়েছেন, আল্লাহ বলছেন শোনো পৃথিবীর মানুষ, 5টা বিষয়ের জ্ঞান আমি কাউকে দেই নাই, 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ নিজে জানি। কেউ এই 5 বিষয়ের জ্ঞান জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে 3টা জ্ঞান তিনি জানেন, আমার আল্লাহর কাছে 3টা ইলম আছে যা পৃথিবীর কারো কাছে নাই। এর মধ্যে 1 নম্বরে ইলম হলো কিয়ামত কখন হবে একমাত্র কেবলমাত্র কে জানেন? আসতে বলবেন না কে জানেন? তবে কিয়ামতের কিছু আলামত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কিয়ামতের কিছু আলামত আছে, ছোট ছোট আলামত গুলো কিছু আমাদের দ্বারা প্রকাশ পেয়েছে। যেমন কিয়ামতের আলামত হলো সর্বশেষ আমার নবীর নবুয়ত লাভ। আমার নবীর নবুয়ত লাভ কি হয় নাই? হয়ে গেছে, এটাও কিন্তু একটা আলামত। আমার নবীর মৃত্যু, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। ফিলিস্তিনের আমওয়াস নামক স্থানে প্লে রোগ দেখা যাবে, প্রচুর ধন সম্পদ হওয়া, কিন্তু সেই লোকটা যাকাত দেবে না, সেই লক্ষণ মনে হয় এখন নাই। প্রচুর ধন সম্পদ কিন্তু যাকাত দেওয়ার লোক থাকবে না। এটি কি আমার দেশেও নাই? আসতে বলবেন না আছে না নাই? এটা কিসের আলামত? বলুন কিসের আলামত? কিয়ামতের। দান করার জন্য কিছু দানবীর আছে যারা লোক দেখিয়ে দেখিয়ে দান করে।
দান করার জন্য, বাহবা নেওয়ার জন্য ঘোষণা দিয়ে আমি 1 লাখ দিলাম, 2 লাখ দিলাম, 3 লাখ দিলাম, কিন্তু আমার নামে একটা স্লোগান হবে। কিন্তু যাকাতের মতো ফরজ ইবাদত সে আদায় করতে চায় না। যখন দেখবেন সমাজে ধন সম্পদের পরিমাণ বেড়ে গেছে কিন্তু যাকাত দিচ্ছে না, ভাবতে হবে এটা কিসের আলামত বলেন? আসতে বলুন না, কিসের আলামত? আরেকটা আলামত হলো নবুয়তের মিথ্যা দাবিদার। এরকম কিছু শ্রেণীর আত্মপ্রকাশ হয়ে যাবে, যেমন মুসাইলামতুল কাজ্জাব, আসওয়াদ আনসি, এই সমস্ত লোকগুলো মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। এবং এই ভারতবর্ষে একজন ছিল, তার কিছু অনুসারী আমার দেশে আছে, মির্জা গোলাম মোহাম্মদ, নাম শুনেন নাই? দেখেন এদের সংখ্যাও কিন্তু আমার দেশে আছে, এদের অনুসারীও কিছু আছে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। আমার বন্ধুগণ, কি ব্যাপার? ফোন কাছে নিয়ে যদি আপনি কারবার করেন তাহলে কি সমস্যা? প্রয়োজনে ফোন বন্ধ রাখতে হবে, ডিস্টার্ব না। হ্যাঁ, আমার বন্ধুগণ, কিয়ামতের আলামত হলো আখিরি জামানায় শেষ সময়ে কিছু নবুয়তের দাবিদার, কিছু ভণ্ড দাবিদার আসবে। আমার নবীর জীবদ্দশায় মুসাইলামতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবুয়তের দাবি তুলেছিল। সাহাবায়ে কেরাম মোকাবেলা করে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করে মুসাইলামতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই ভারতবর্ষে পশ্চিমাদের জোট সাজসে একজন কাদিয়ান প্রদেশ থেকে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি, সে বলল আমি আখিরে জামানের পয়গম্বর। যেরকম নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি কেউ রাসূলকে বাদ দিয়ে যদি অন্য কোনো নবীকে মানে, তার কি ঈমান থাকবে নাকি? আসতে বলবেন না, থাকবে নাকি? আমার নবী তার শেষ নবুয়তের ব্যাপারে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্তবয়স্ক ছেলের সন্তানের তিনি জনক নন, তিনি হলেন শেষ পয়গম্বর। তারপরে আর কোন নবী আসবে না। রাসূল উদাহরণ দিয়ে তিনি একদিন বললেন, শোনো, একটা প্রাসাদের সকল কাজ শেষ হয়ে গেছে, শুধু একটা ইট লাগানো বাদ আছে। যেমন একটা ইট লাগানোর মধ্য দিয়ে প্রাসাদের কাজ শেষ হয়ে যায়, নবুয়তের যে একটা বিশাল সিলসিলা ছিল তার সর্বশেষ ইট হলাম আমি রাসূল। আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু এই কথা বলার পরে যদি কেউ রাসূলকে বাদ দিয়ে যদি অন্য কোনো কাউকে যদি শেষ নবী হিসেবে মানে, তার ঈমান থাকবে না। ওই সমস্ত লোকগুলো যারা রাসূলকে শেষ নবী না মেনে আরেকজনকে শেষ নবী মানে, এমন লোক আমার দেশে আছে না নাই? এমন একটা গ্রুপ আমার দেশে আছে না নাই? কাদিনীদের সেজদা দেওয়ার জন্য মসজিদ নামক উপাসনালয় আছে না নাই? ওরাও আযান দেয়। ওদের পেছনে আমেরিকা কাজ করে, ওদের পেছনে ইউরোপ কাজ করে, বড় বড় কোম্পানিগুলো ওদের দ্বারা পরিচালিত। এক নামে সবাই চিনে ফেলবেন। এই সমস্ত লোকগুলো কাদিয়ানি, যারা কোরআন এবং হাদিসকে সামনে রেখে স্পষ্ট ভাষায় বলা যেতে পারে এরা কাফির, এতে কোনো সন্দেহ আসতে সন্দেহ নাই। রাসূলকে না মানলে সে কি ইমানদার হবে নাকি? অথচ তাদের দ্বারা তাদের ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু তাওহীদপন্থী মুসলমান যখন হকের কথা বলে তখন তাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়। আসতে বলবেন না, ঠিক কিনা? ইসলাম কি জঙ্গি শিখায়? ভাই বা প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে যে জঙ্গি কোথায় উৎপন্ন হয়? নাম্বার 1 কলেজ, নাম্বার 2 মন্দির, নাম্বার 3 মসজিদ, নাম্বার 4 মাদ্রাসা। দেখছেন 4টা পয়েন্ট দিয়ে রাখছে। জঙ্গি কোথায় হয়? এখন বলেন কলেজ, মসজিদ, মন্দির না মাদ্রাসা, কোনটা হবে? বলেন কোনটা কোনটা মানুষ উত্তর দেবে? বলেন সমাজে প্রচলিত কোনটা? মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসায় যদি জঙ্গি হয়, এই পর্যন্ত দেখেছেন কি কোনো মাদ্রাসায়
কোন আগ্নেয়াস্ত্র অথবা কোন অস্ত্র নিয়ে মাদ্রাসার ছাত্র ধরা পড়েছে এমন কোন রেকর্ড আছে ভার্সিটিতে? আসতে বলবেন না, আছে না নাই? কলেজ ভার্সিটিতে আছে না নাই? তাহলে কোথাও যদি আপনি আগুন দেখেন, কোথাও যদি আপনি ধোঁয়া উঠতে দেখেন, লক্ষণ পিছনে নিচে কি আছে? আগুন আছে। ধোঁয়া দেখলে নিচে কি থাকে? আগুন থাকে। তাহলে অস্ত্র যেখানে থাকবে সেখানে জঙ্গি তৈরি হওয়ার কথা। মাদ্রাসায় তো নাই। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ঘাপটি মারা কিছু নাস্তিক, এরা ইসলামকে সহ্য তো করতে পারি না, ইসলামকে কেমনে নির্মূল করা যায় তার ষড়যন্ত্রে তারা মাতাল হয়ে গেছে। আছে না নাই? আচ্ছা, গভর্নমেন্টকে ধন্যবাদ। প্রেজেন্ট গভর্নমেন্ট সম্প্রতি একজন হাফেজ সালেহ আহমদ তাকরিমকে দিয়ে হাফেজদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া শুরু করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এটা মহতি উদ্যোগ, এটা একটি ভালো কাজ তারা শুরু করেছেন, এটা ভালো কাজ। কিন্তু এটা কেন দেওয়া হলো? কিছু চুলকানি, নাস্তিক পাড়ার কিছু চুলকানি গ্রুপ চুলকাচ্ছে, বলে যে এটা কোনো যোগ্যতা হলো? হাফেজ হওয়া কোনো যোগ্যতা? এটা কোনো যোগ্যতা হলো? এই জাতীয় কথা বলতেছে। আচ্ছা, হাফেজ যদি যোগ্যতা না হয় তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। আসতে কম কেন? ঠিক কিনা? কোরআন মুখস্থ করে কি এতই সস্তা? এতই সস্তা? সস্তা না, এত সহজ না। কোরআন মুখস্থ করতে চাইলে আপনি মুখস্থ করতে পারবেন না। মুখস্থ করায় দিবেন কে? আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, সেই রাসূল নামাজ পড়াচ্ছেন। নামাজের মধ্যে আয়াত বাদ দিয়েছে। কার আয়াত বাদ দিয়েছে? কার? সাধারণ কোনো ব্যক্তি? আমার নবী। নামাজের মধ্যে যখন আয়াত বাদ গেল, নামাজ শেষ হতে একজন সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে যে আপনি আয়াতগুলো বাদ দিলেন, আয়াতগুলো মানসুখ হয়ে গেছে নাকি, রহিত হয়ে গেছে নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী রে, রহিত তো হয় না, আমি ভুলে গেছি। আমার নবীজি যদি নামাজ তেলাওয়াত করতে নিয়ে যদি নামাজের ভিতরে আয়াত বাদ পড়ে যায়, ফেলে যান, যদি ভুল হয়ে যায়, আমার আপনার নামাজের মধ্যে ভুল হতে পারে কিনা বলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল, আমি আপনাকে পড়িয়ে দেব, আমি আপনাকে রিসাইট করে দেব, আপনি ভুলবেন না। আমি যদি চাই আপনি কখনো ভুলবেন না। আমার নবীর কাছে কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছে, রাসূল বারবার তেলাওয়াত করছেন, জিহ্বা নড়াচ্ছেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি জিহ্বাকে বারবার নড়াবেন না মুখস্থ করার জন্য। আমি আল্লাহ নিজ কুদরতে আমি আপনাকে আপনার সিনার মধ্যে কোরআনটা তুলে দেব। এখন বলেন, যারা হাফেজ তারা আল্লাহর নরমাল বান্দা না স্পেশাল বান্দা? নরমাল না স্পেশাল? যারা এই স্পেশাল বান্দা, হাফেজদেরকে নিয়ে যারা কথা বলে, যারা কটু মন্তব্য করে, নারে তাকবীর স্লোগানকে নিয়ে যারা বিতর্কিত করে, হাফেজদের সম্মান নিয়ে যারা বিতর্কিত করে, আলেমদের সম্মান নিয়ে যারা বিতর্কিত করে, নারে তাকবীরের স্লোগান নাকি কোনো স্লোগান দেওয়া যাবে না কোনো এই দেশে কোথাও, এই জাতীয় মন্তব্য যারা করে তাদের ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আলহামদুলিল্লাহ, যে স্লোগানটা দেওয়া হলো এটা আমাদের বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা খন্দকের স্লোগান, এটা মুতার স্লোগান। মুসলমানদের অস্ত্র একটাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন তো, হাত একটু উঁচু করেন, নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ অনেকের সহ্য হয় না, আছে আমাদের মধ্যে আছে, আছে না? এই আওয়াজ শুনলে ওদের গায়ে জ্বালা পড়া করে। যাদের এই আওয়াজ শুনলে গাছ জ্বালা পড়া করে, ওদের জানাজা দেওয়া হবে না, যেহেতু জানাজায় আল্লাহু আকবার আছে। যাদের এই আওয়াজ শুনলে গাছ জ্বালা পড়া করে, ওদেরকে জানাজা না দিয়া
কুকুর বিড়াল সিগারের মতো বিদায় করা দরকার। আমার আর এর চাইতে বড় ভাষা নাই। আমি তাদেরকে সাবধান করে বলতে চাই, মুনাফিকি চাল চালবেন না। মুসলমানের মতো কথা বলবেন। ইসলামকে খাটো চোখে দেখবেন না, ইসলামকে নেগেটিভ ভাববেন না। ইসলাম দিয়ে আপনার পরিচয়, মুসলিম আপনার পরিচয়, কোরআন আপনার সংবিধান, আল্লাহ আপনার রব, রাসূল আপনার লিডার। আল্লাহু আকবার। ভোগীচুগি করেন কেন? কোন ভোগীচুগি করার কোন সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন তাহলে আল্লাহর কাছে কয়টা এলেন? কয়টা বিষয় জ্ঞান? কিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন কি? কিন্তু কিছু আলামত আছে না নাই? আলামত গুলো প্রকাশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7-8টা আমি আলামতের কথা বলেছি ইতিমধ্যে, মনে আছে তো আপনাদের? আচ্ছা, আরেকটা আলামত হলো নাম্বার 8, যখন দেখবেন আমানতদারিতে উঠে গেছে সমাজে, যখন আমানতদারিতে থাকবে না তখন ভাববেন আপনি যে কিয়ামত সামনে চলে আসছে। এখন যে লোক ঋণ দেয় সে বিপদে, যারা ঋণ নেয় সে বিপদে। কে বিপদে থাকে? ঋণদাতা না ঋণ গ্রহীতা? ঋণদাতা বড় বিপদে পড়ে যায়। যে ঋণ দিল সে বড় বিপদে পড়ে গেছে। আপনি টাকা পাবেন যার কাছে, তার কাছে গেছেন, ভাই টাকাটা দেন, অমুক দিন আসো। আরেকদিন গেছেন, অমুক দিন আসো। তৃতীয় দিন গেছেন আপনি তার কাছে। যাওয়া মাত্রই সামনে কিছু লোকজনের সামনে যখন বলে ফেলেছেন, খেপে গিয়ে রেগে গিয়ে বলে, ভাই তুমি আমার কাছে সকালে চাও, বিকেলে চাও, সন্ধ্যায় চাও, আমার কি কোনো মান সম্মান নাই? দেখছেন ও ঋণ খেলাপি হয়ে বসে আছে, আমার কি মান সম্মান নাই? চোরের মায়ের ওই এলাকায় এই কথা আছে তো নাকি? চোরের মায়ের বড় বড়। আমার বন্ধুগণ, ইযা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতে উঠে যাবে সেই সময় কিয়ামতের সমস্ত আলামতের মধ্যে একটা আলামত প্রকাশ পেয়ে যাবে। শেষ পর্যন্ত ঋণদাতা যে ঋণ দিছে সে রাগের ছালাই বলে, ভাই জীবনে আমি তোমার কাছ থেকে দুনিয়ার টাকা চাবো না, কিয়ামতের দিন তুলে নেব। ঋণ গ্রহীতা কয় লম্বা ডেট পাইছি। কি কথা কি বুঝতেছেন? এগুলো কিসের আলামত বলে? কিসের আলামত? কিয়ামতের আলামত। নাম্বার 9 হলো সহিহ যে ইলম, সেই ইলমগুলো উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা বিস্তার লাভ করবে। আজকের সমাজে দেখবেন 27 ইঞ্চি, 28 ইঞ্চি, 29 ইঞ্চি বক্তা আছে না? না, তার যোগ্যতা হলো 27 ইঞ্চি, কোনো পড়াশোনা নাই। ছোট্ট বাচ্চা, ইলম নাই, কালাম নাই, সেই বাচ্চাগুলো এসে মঞ্চে হাত ঘাট মারতেছে, চিল্লা চিল্লি করতেছে, আয়াত নাই, হাদিস নাই। যখন সমাজে মূর্খগুলো জ্ঞান দেওয়া শিখবে তখন ভাববেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কথা কি বুঝতেছেন আপনারা? 2 ঘন্টা বক্তৃতা, বক্তা এমন সুর দিল, ওই যে সুর ধরছে না আহমদহ থেকে, শেষ পর্যন্ত সুর আর ছাড়ে না। সুরের ঠেলায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। ওয়াজের শেষে যখন বলা হলো বুঝলা কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সঠিক ইলম উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা বিস্তার লাভ করবে, যার তার মুখ থেকে ফতোয়া বের হয়ে যাবে। ফতোয়া শব্দটা দিতে গেলে অনেক হিসাব করে দিতে হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 40টা প্রশ্ন করা হয়েছিল, তিনি 37টি প্রশ্নের জবাব দিতে পারেন নাই। 37টা জবাব না দিয়ে বলেন আমি পারলাম না, কিতাব না দেখে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। আর আমার দেশে দেখবেন কেউ ফতোয়া দেওয়ার জন্য সামনে বসে আছে, ও কাফের, ও কাফের, ও কাফের। তুমি কোন জামানার কোন কুতুব? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাজুলান বিল ফিসকি আও বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত ইলাইহি ওয়া ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ফাসিক বলে গালি দেয়,
কাফের বলে গালি দেয়, সে যদি ফাসেক কাফের না হয়, সেই গালি যে বলেছে তার দিকে বর্তাবে। অতএব কাউকে গালি দিতেও সাবধান হওয়ার দরকার আছে না নাই? সাবধান হতে হবে। এগুলো সব হলেন শূন্যতার কারণে, অহংকারের কারণে। যে ব্যক্তি জ্ঞানী হয় সে বিনয়ী হবে, কিন্তু জ্ঞানী হওয়ার মধ্য দিয়ে সে যদি অহংকারী হয়, সে যদি মেজাজি হয়, সে তো জ্ঞানী হতে পারে নাই। সবচেয়ে বড় জ্ঞানীর পরিচয় হলো সে কখনো উগ্র হবে না, অহংকারী হবে না, সে হবে বিনয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? আসতে বলবেন না আছে? এই মহান ব্যক্তির মধ্যে কোনো অহংকার ছিল? কোনো অহংকার ছিল না। ধনী গরিব, অবল বৃদ্ধ বনিতা, চোখে দেখে না ফকির মিসকিন, যে আসতো রাসূল তাকে সম্মান দিয়ে কথা বলতেন। আমার ভাই, নম্বর 10 হলো ব্যভিচার বেড়ে যাবে। আছে না নাই? এখন বিয়ে বেশি না ব্যভিচার বেশি? বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ হয়ে গেছে। জেনা করতে কোনো কঠিন নাই, জেনা এত সহজ হয়ে গেছে। যুবকরা বিপদগামী হয়ে পড়তেছে, মেয়েরা আজকে কাপড় চোপড় খুলে রাস্তায় বের হয়ে গেছে। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র তারা অ্যাটম বোমকে লাগায় নাই, বড় অস্ত্র তারা কোনো আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করে নাই। সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছে তারা মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য মুসলিম পরিবারের মেয়েদেরকে ঘর থেকে বের করে দাও। এনজিও নামের বিভিন্ন সংস্থা কর্তৃক মেয়েদেরকে উস্কায়া দিয়া, মেয়েদেরকে ঘর থেকে বের করে দিয়া অর্ধ লগ্ন করে বাইরে বের করে দেওয়া হয়েছে। গত পরশুদিন আমি পদ্মা সেতু যখন পার হচ্ছিলাম, পদ্মা সেতু পার হওয়া মাত্রই দেখি একটা ট্রাকের পিছনে একটা প্রাইভেট কার মেরে দিয়েছে। পিছনে মারছে। পিছনে মারলে কি এখানে সমস্যা আছে নাই? বলেন। সমস্যা 2 প্রকার হতে পারে। নাম্বার 1, ঘুম থাকতে পারে। নাম্বার 2, ব্রেক মিস করতে পারে। নাম্বার 3 হলো সে ঘুমাতে পারে, অথবা ঘুমের বিকল্প বোতল খাইয়া মাতাল হতে পারে। ঠিক কিনা বলেন? দেখি সেই গাড়ির, সেই প্রাইভেট কারের প্যাসেঞ্জার মোটে 3 জন। সেই 3 জন প্যাসেঞ্জারের একটা মাথায় কোনো কাপড় চোপড় নাই, 3টাই ফিমেল, মহিলা মানুষ। 3 জনই মহিলা, মানে কি ড্রাইভারও মহিলা। পিছন দিক থেকে গিয়ে মেরে দিয়েছে ট্রাককে। এই 3 জন মহিলার মাথায় কোনো কাপড় চোপড় নাই। যে ড্রেসটা পরেছে সেই ড্রেসগুলো হলো পুরুষের ড্রেস, শার্ট প্যান্ট পরা, টাইট ফিটিং পরা পোশাক, মেরে দিয়ে শীত হয়ে পড়ে আছে। প্রশাসন চলে আসছে। এই যে সিচুয়েশন, এই যে অবস্থা, মেয়েরা যদি কোনো সফরে বের হয়, সে একা বের হবে না, সাথে একজন সঙ্গী লাগবে, সাথে একজনকে নিতে হবে, একজন পুরুষ নিতে হবে। সেই পুরুষটা হবে তার বাবা, তার ভাই, তার আপন চাচা, আপন মামা, অথবা নিজের ছেলে, অথবা তার নিজের স্বামী হতে হবে। এমন জাতীয় পুরুষ ছাড়া সে বাইরে বের হতে পারবে না। রাত 10টার দিকে সে যে গাড়ি চালায়া একাকি 3 বান্ধবী নিয়ে যে ঘুরলো, এমন স্বাধীনতা কি ইসলাম দিয়েছে নাকি? আসতে বলবেন না, দিয়েছে নাকি? দেয় নাই। এমন তো সিস্টেম ইসলামে নাই। আপনি মা, আপনি সব কিছু করবেন, কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামকে আপনি প্রত্যাখ্যান করে আপনি মানবেন, তাতে শান্তি পাবেন না। ব্যভিচার যখন সমাজে বেড়ে যাবে, সমাজে যখন জেনা বেড়ে যাবে, বিয়েটা কঠিন হয়ে যাবে, জেনাটা সহজ হয়ে যাবে। আমরা এমন দেশে বসবাস করছি, সেই দেশে কিন্তু জেনার লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদের লাইসেন্স আছে না নাই? মদের লাইসেন্স থাকলো, জেনার লাইসেন্সও থাকলো, এইদিকে সুদের কারবারও আছে না নাই? বলেন। এই 3টা কাজ আসছে আল্লাহর পক্ষ থেকে না শয়তানের কাছ থেকে? কার কাছ থেকে আসছে বলেন? এগুলো কি আল্লাহর কাজ না শয়তানের কাজ? মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। এই কাজগুলোকে আমরা প্রমোট করছি, এই কাজগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছি। এটার ফলাফল হলো কি? এটার ফলাফল হলো আগে তো বিয়ে হয়, এরপরে বাচ্চা কাচ্চার মা হয়। এখন তাকে বিয়ে হওয়া লাগে না, আগে হয় বাচ্চার মা। আগে বাচ্চার কি হয়? মা হয়। এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়।
এদিকে মুসলমানদের কালচার না মেসি রোনালদোর কালচার? মেসি রোনালদোদের কালচার হবে এটা। মেসি সে বাচ্চার বাপ হয়েছে আজ থেকে 17 বছর আগে, আর বিয়ে করছে গত কয়েকদিন আগে। মেসির ফলোয়ার আমার দেশে, যে মেসির দেশে আজান নিষিদ্ধ, যে মেসির দেশে আজান নিষিদ্ধ, সেই মেসির ফলোয়ার আমার দেশে খুঁজে পাওয়া যায়। মুসলমান ফলোয়ার হবে মেসি রোনালদো না রাসূলুল্লাহ? মাথার চুল দেখছেন যুবকদের? মাথার চুলগুলো দুই দিকে নাই, পিছনেও নাই, চুল ছোট করে করে একদম চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দিক আছে না নাই? আছে। যখন বলা হয় তুমি এটা কোন মডেল, মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? বলেন আছে না? আসতে বলবেন না, আছে না? নয়, তোমার চুল হবে রসুলের ডিজাইনে, তোমার পোশাক হবে রসুলের ডিজাইনে। প্যান্ট পরে, সেই প্যান্ট নাভির নিচে পড়ে না উপরে পড়ে? বলেন বলেন সবাই বলেন। উপরে পড়ে না নিচে পড়ে? নিচে পড়ে, এমন নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। এই হলো প্যান্ট। ওই প্যান্ট নিয়ে যদি নামাজে যায় নামাজ হবে? বলেন নামাজ হবে? হবে না। অনেকদিন আগে আমি মসজিদে ঢুকি, আমি সুন্নতের নিয়ত করবো, 2 রাকাত নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। হঠাৎ করে দেখি এক যুবক নামাজ পড়তেছে ওইরকম পোশাক পরে। ভাবলাম দেখি ওর নামাজ কেমনে হয় দেখি। ও রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি উপরের শার্ট উপরের দিকে আসছে, নিচের প্যান্ট নিচের দিকে গেছে, মাঝখানে কিছু নেই। তো ভাবলাম এত রুকু, দেখি শেষ দেয় কি হয়। শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমার কথা কি বোঝা যায়? এই পোশাক পরে কি নামাজ হবে? এগুলো কিসের আলামত বলেন? বলে কিসের আলামত? কিয়ামতের আলামত। পোশাক পরেও তার উলঙ্গ থাকবে। পুরুষ মেয়েদের সুরত ধারণ করবে, ছেলেরা মেয়েদের সুরত ধারণ করবে। মেয়েদের হাতে থাকে চুড়ি, আজকে ছেলেদের হাতেও চুড়ি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম দিয়েছে ব্রেসলেট। নাম দিয়েছে কি? ব্রেসলেট নাম দিয়েছে। মেয়েদের গলায় থাকবে হলো মালা, সেই মালা আজকে ছেলেদের গলায় আছে না নাই? এগুলো কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করে এই জামানায় ঈমানটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। নাম্বার 11 হলো সমাজে ব্যবসা যতটুকু চালু থাকবে তার চেয়ে বেশি চালু থাকবে সুদ। সুদ তো কেশবপুরে নাই, মনিরামপুরে নাই, চুকনগর মনে হয় শেষ হয়ে গেছে। চুকনগর আছে না নাই? চৌগাছায় আছে, সারসা আছে, ঝিকুরগাছা আছে, বাগারপাড়া আছে। কোন জায়গায় আপনি যাবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো যে সে যেন নিজের মার সঙ্গে জিনা করলো। যেরকম নাউযুবিল্লাহ। সেই সুদের কারবার যখন সমাজে বেড়ে যাবে তখন ভাবতে হবে কিয়ামতটা কাছাকাছি। এই জন্য আমরা সুদের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জ্বলন্ত আগুন হাতের তালুতে রাখা যতটুকু না কষ্টকর হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমানটাকে টিকে রাখা। ঈমানটাকে টিকে রাখার চেষ্টা করতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে তোমার রক্ষা করতে হবে। আপনি কি কষ্ট পাচ্ছেন নাকি? আজান একটু আমার কানে আসছে আওয়াজ। আজান হচ্ছে না? হোক, আজান হোক, সমস্যা নেই। আমি এমন হুজুর না যে হুজুরের শুনতে আসছেন যে সে নামাজ পড়ে না। নামাজ পড়ব। আমার দেশে কিন্তু এরকম দরবারও আছে, নামাজ লাগে না। আছে কি? আছে না? আছে। নামাজও লাগে না, গোসলও লাগে না। নামাজও লাগে না, গোসলও লাগে না। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না। বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। যেরকম নাউযুবিল্লাহ। একটা লোক উঠবেন না,
এই মাহফিলে যারা বসেছেন তারা সব কার মেহমান হয়ে বসেছেন? বলেন কার মেহমান হয়ে বসেছেন? এই মেহমানদারি কে করছেন? আল্লাহ করছেন। আপনি আল্লাহর মেহমান। আপনি যদি আল্লাহর মেহমান হয়ে থাকেন, কোরআন শুনতে আসেন, কোরআন শোনা মানে কার মেহমান হও? আল্লাহর মেহমান হও। তো এই মেহমান হতে গেলে অবশ্যই এখানে মেহমান হতে হবে কোন মানের? লাস্ট কাতারের না ফার্স্ট কাতারের? ফার্স্ট কাতারের মেহমান। আমরা কেউ মাহফিলের মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা উঠব না। সিদ্ধান্ত কি নেওয়া যায়? এটা জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যেন না যান, আমি এটা কামনা করব। একটা লোক উঠবে না। আমি বিশ্বাস করি কেশবপুরের মানুষ শান্ত। আমি এসেছি এর আগে বহু। সবাই থাকবেন। আল্লাহর কাছে কয়টা জ্ঞান আছে? চলতেছে কয় নাম্বার? চলতেছে কয় নাম্বার? কিয়ামতের জ্ঞান কার জানা? কিয়ামতের আলামত গুলো হচ্ছে, আমি এ পর্যন্ত বলেছি হলো 11টা। কয়টা বলছি? 11টা। অনেক লম্বা কথা আছে, প্রয়োজন আজকে নামাজ বাদ দিয়ে ওয়াজ হবে। তা হবে? হ্যাঁ ঠিক আছে, এটাই ইমানদারের লক্ষণ। হুজুর সব মানি, আল্লাহর নিয়ম লঙ্ঘন করবেন, খাইয়া ফেলাম, ঠিক কিনা? এটাই সঠিক। সম্মানিত ভাই, নামাজ আমরা পড়বো, কিন্তু আমি যদি এই মুহূর্তে নামাজের বিরতি দেই, মাহফিলের সৌন্দর্য থাকবে না। মাহফিল আর আমি এই পর্যায়ে নিয়ে আসতে পারবো না। এই জন্য বৃহত্তর দিক, মুক্তাজায়ে হাল অবস্থার পরিপ্রেক্ষিতে বৃহত্তর দিকটা লক্ষ্য করে আমরা নির্দিষ্ট সময়ে 10 মিনিট হোক, 20 মিনিট হোক, 25 মিনিট হোক পরে আমরা নামাজ আদায় করব ফরজ মনে করে। জোরে বলি ইনশাআল্লাহ। এখন কি আপনারা শান্ত হয়েছেন তো? আমি জানি যে নামাজ পড়ে তার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, কখন পড়বো কখন পড়বো। আমিও পড়বো আপনাদেরকে নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। থাকেন। আমাকে চিরকুট দিচ্ছেন, আমি দেখছি, সমস্যা নাই, এটাও আমি সময় মতো কাজে লাগাবো, ঠিক আছে? তারা আপনাদের মেহমান, তাদেরকে ওয়াজ শোনাতেও হবে, কি করেন আপনারা? ঠিক আছে না? সবাইকে সন্তুষ্ট রাখতে হবে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত কিয়ামতের আলামত বলেছি কয়টা? বলেন বলেন কয়টা বলেছি? বলেন। ওইদিকে আল্লাহ তাআলার ইলম কয়টা? কয়টা বিষয় জানেন তিনি? 1 নম্বর কিয়ামত কখন হবে কে জানেন? আল্লাহ জানেন। নাম্বার 12 হলো বাদ্যযন্ত্র যখন সমাজে ছড়িয়ে পড়বে। বাদ্যযন্ত্রের পরিমাণ আজকে এখন কম না বেশি? বলেন। বিয়ে একটা পবিত্র কাজ। বিয়ে একটা কি কাজ? বিয়ে সমাজ জীবনে গুরুত্বপূর্ণ একটা ফরজ। কারো জন্য বিয়ে করা ফরজ, বিয়েটা শারীরিক সুন্নতের কাজ। কারো কারো জন্য এটা ফরজ হয়ে যায়। এই বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সামাজিক কাজে, ইসলামের কাজে বাদ্যযন্ত্র ছাড়া বিয়ে হয় না। আমি কি ভুল বলতেছি? ডেক্সেট নিয়ে আসে, গায়ে হলুদ দেয়। গায়ে হলুদ আপনাকে কে দিতে বলেছে? এই বিধান ভারত থেকে আমদানি হয়েছে। এই বিধান অন্য ধর্মের মানুষ থেকে এসেছে। মুসলমানদের বিয়ে থেকে গায়ে হলুদ নাই নাই নাই, বরঞ্চ বেহায়াপনা এই জায়গায়। বিয়ের আগের দিন মেয়ে পক্ষ ছেলে পক্ষের বাড়িতে আসে, এসে বিয়ের গালে একটা সিমটি কাটে। আছে না ভাই? কোন আছে না? এগুলো আছে না? এগুলো আছে না? নাই আছে। এই আকাম কুকাম গুলো করার মাধ্যম হলো গায়ে হলুদ। গায়ে হলুদের কোন রসম ইসলামে নাই, আমরা মানবো না। জোরে বলি ইনশাআল্লাহ। দেবর ভাবিকে কোলে তুলে নেবে, এটা কোথায় পেয়েছেন আপনি? দেবর নতুন ভাবিকে কোলে তুলবেন, এটা কোথায় আছে? এগুলো, এই সমস্ত নোংরামি মুসলিম সমাজে আমাদের চালু রাখতে দেওয়া যাবে না। কোন বাদ্যযন্ত্র ইসলামে নাই। বাদ্যযন্ত্র যদি ইসলামে থাকতো, মসজিদে বাদ্যযন্ত্র থাকতো। মসজিদে কোনো বাদ্যযন্ত্র আছে? আসতে বলবেন না আছে? যে কাজ মসজিদে এলাও না, সেই কাজ সমাজে এলাও না, ঠিক কিনা? কিসের সংস্কৃতি এগুলো? যে সংস্কৃতির ভিতর দিয়ে উন্মাদনা তৈরি হয়, জিনার পরিবেশ তৈরি হয়, ব্যভিচারের পরিবেশ তৈরি হয়, সেই সংস্কৃতির মুখে আমরা থুতু মারি। ওগুলোর দিকে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ।
নাম্বার 13 হলো যখন সমাজে মদ্যপান বেড়ে যাবে। মদ্যপান আছে না নাই? মদ খেলে তাল না মাতাল? বলেন তাল না মাতাল? মাতাল। মদ খাই এক মদের শেষ রাত্রে আসছে বাড়িতে, দরজায় নক করছে। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। বউ তার বড় ছেলেকে সাথে নিয়ে আসছেন, বলছে বাবা তুই সাথে আয়, তোর বাপ তো মদ খায়, কি যে করে আল্লাহ জানে। বড় ছেলের সামনে বউ যখন দরজা খুলছে, লাল টকটকা চোখ নিয়ে স্বামী তার বউকে লক্ষ্য করে বলছে আম্মা আসসালামু আলাইকুম। বউ কয় তোমার কি একটু হুঁশ নাই? আমাকে তুমি আম্মা বলে ডাকো, তাও একটা যুবক ছেলের সামনে দাঁড়ানো। যুবক ছেলের দিকে তাকাইয়া বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। মদ খেলে সেই লোকের দ্বারা তার মেয়েও নিরাপদ থাকতে পারে না। মদ্যপান করলে পরে তার কাছে পৃথিবীর কোন নারী নিরাপত্তা পেতে পারে না। যেখানেই মদ সেখানেই জেনা, যেখানেই জেনা সেখানেই খুনের কারবার। এগুলো যখন সমাজে বেড়ে যাবে ভাবতে হবে কি? বলেন কি? কিয়ামত। যখন ছাগলের রাখালরা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করবে, সমাজের নিরীহ মানুষের টাকা পয়সা মেরে খায়া যারা অট্টালিকা বানাবে, তখন ভাবতে হবে যে কিয়ামত খুব কাছাকাছি। এরকম লক্ষণ এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, এই সমস্ত সময় আমাদের সামনে হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কোনো ক্রমে ঈমানটাকে নষ্ট করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। দেখেন আমানতের খেয়ানতটা কি জিনিস। বইয়ের কাছে স্বামী হলেন আমানত, স্বামীর কাছে স্ত্রী হলেন আমানত। কিন্তু স্বামী কি করে? স্বামী তার নিজের স্ত্রীর ছবিটা সুন্দর করে উলম্ব করে তোলে, মোবাইলে অর্ধলগ্ন করে তুলে নিয়ে সাজগোজ করে ফেসবুকে পোস্ট দিয়া বন্ধুদেরকে বলে দেয় প্রিয় বন্ধুরা দেখো আমার বউটাকে আমরা সবাই মিলে জামাতের সাথে দেখি। এটা কি আমানত হলো নাকি? খেয়ানত হয়ে গেল। রাষ্ট্রের কাছে জনগণ হলো আমানত। যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি মন্ত্রী হবেন, যিনি এমপি হবেন, যিনি চেয়ারম্যান হবেন, তার কাছে জনগণ হলো আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। বয়স্ক ভাতার টাকা মেরে খায়, বিধবা ভাতার টাকা মেরে খায়, এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বিধবার ভাতার তালিকায় হলো চেয়ারম্যানের বউ 1 নম্বরে আছে। আচ্ছা, চেয়ারম্যান বেঁচে থাকলে কি বিধবা হয়? হ্যাঁ, এখানে কোনো চেয়ারম্যান আছেন কিনা জানি না। ও, আপনি মন খারাপ করেন না, আমি আপনাকে বলিনি তো। আপনাকে রাগ করতেছেন নাকি আপনারা? না, আমি তো ওনাকে দেখে কিন্তু বলিনি, এটা ভুল বুঝবেন না। আছে বয়স্ক ভাতার টাকা মেরে খায়, বিধবার টাকা মেরে খায়। আমরা আমার দেশকে কতটুকু ভালোবাসি, খালি মুখ দিয়ে ভালোবাসার কথা বললে হবে না। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যারা, তারাই সবচাইতে বড় চোর, ঠিক না? তারাই সবচেয়ে বড় চোর। খালি মুখে বললে, মুখে বুলি আওড়ালে হবে না দেশকে ভালোবাসি। চুরি কর, দেশে থুইয়া খা, সব বাইরে পাচার করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অথচ ওমরে ফারুক কি ছিলেন? অর্ধ দুনিয়ার শাসক তিনি। রোম পারস্য তাকে থেকে থরথর করে কাঁপে। সেই ওমরে ফারুক 1 বোতল, রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু আনছেন। কি আনছেন? মধু। সেই মধু নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই মধুটা আমি এবং আমার প্রতিবেশীদের নেওয়ার জন্য আমি রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছি, তো এটাকে ভাগ করো। বোতলের মধুটা এই প্রতিবেশীর এই কয়েকজনের জন্য তুমি ভাগ করে আমাদের একটা অংশ রেখে সবাইকে দিয়ে দাও, সমান ভাগে ভাগ করবে কিন্তু কাজ। এই বলেই বোতলটা বইয়ের হাতে দিয়ে আবার বলতেছেন, আমাকে বোতলটা আমার হাতে দাও। আবার হাতে ফেরত নিয়ে বলতেছেন, না তুমি ভাগ করলে হবে না। বইয়ের মেজাজ বেঁচে খারাপ হবে। আমারে তুই মাইন্ড করলি, আমারে তুমি অবিশ্বাস করতেছ। বউ তো মন খারাপ করে বসে আছে। তিনি বোতলটা নিয়ে প্রতিবেশীর এক ঘরে গিয়ে বললেন, এই বোতলটাতে এই পরিমাণ মধু আছে, সমান ভাগে ভাগ করে আমাকে সমান একটা অংশ আমার বাড়িতে দিয়ে আসো কাজ। সেই বোতলটা নিয়ে, সে অংশের মধুটা নিয়ে এসে বলতেছে, আমার স্ত্রী, এই যে মধু আমাদের অংশে এসেছে, তুমি এটা দাও। নিছেন ঠিক, কিন্তু চোখটা বড় হয়ে আছে। বইয়ের চোখ কি বড় হয় না? আস্তে আস্তে কর।
আরে বইয়ের চোখ বড় হয় না? সংসার করতে গেলে কি স্বামীর চোখ বড় হয় না? বইয়ের চোখ বড় হয় না? না হলে আপনি সংসার করবেন কেন? আপনি যত বড় নেতা হন, যত বড় হুজুর হন, যত বড় চেয়ারম্যান হন না কেন, বইয়ের কাছে দাম সহজে কমই পাওয়া যায়। আপনি যত বড়ই হুজুর হন না কেন, বলবে তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে, বসো। কি কথা বুঝেন? বউ তো খুব কাছের জিনিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখেন তার বইয়ের চোখটা লাল টকটকে হয়ে গেছে, খেপে আসছেন, অভিমান করে আছেন। ওমরে ফারুক তাকে হাত দিলেন, ঝাঁটা মেরে উঠলেন, বললেন আমিরুল মুমিনিন, মধুর বোতল আপনি এখন দিচ্ছেন কেন? আপনি তো ভাগ করে নিয়েছেন, আমি কি চুরি করতাম নাকি? আপনি আমাকে অবিশ্বাস করেন কেন? ওমরে ফারুক বলছেন, স্ত্রীরে আল্লাহর কসম করে বলে আমি তোমাকে অবিশ্বাস করি নাই, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু এই মধুর বোতলে যে পরিমাণ মধু আছে, এই মধুটাকে 5 ভাগ যখন করতে যাবে, 7 ভাগ যখন করতে যাবে, মধু তো লিকুইড জিনিস, তরল জিনিস, এই মধু ভাগ তুমি যখন করতে যাবে, কিছু মধু তোমার হাতের সাথে লেগে যাবে। তোমার হাতের সাথে লেগে যাওয়া মধু 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এটা তো তুমি আর সমান ভাগে ভাগ করতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ওই 3 ফোঁটা মধুর যদি হিসাব চান, আমি আল্লাহর আদালতে কেমন করে জবাব দেব? জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত তো সস্তা নয় ভাই। কি তারা আমানতের রক্ষা করেছেন? সাইয়েদনা ওমর ফারুকের আগের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই লোকটা কি করলেন? তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, যিনি বুড়ি মানুষ, স্বামী নাই, ছেলে মেয়ে সব মারা গেছে, কেউ তাকে দেখার নাই। সাইয়েদনা আবু বকর করতেন কি, প্রত্যেকটা দিন খলিফা হওয়ার পরেও তিনি সকাল সন্ধ্যা মহিলার খেদমত করে চলে আসতেন, খাবার দাবারের ব্যবস্থা করতেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, আমি একটু খেদমত করতে যাব। খেদমতের চিন্তা নিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকে বলছেন, মা, বুড়িমা, কি খেদমত করতে হবে? এবার বুড়িমা বলছে, খেদমত আগের একজন যুবক করে গেছে। ওমর ফারুক মনে মনে ভাবতেছেন, কোন যুবক করে যায়? আমি তো তাকে চিনি না, আমি আজকে চিনবো কে? আমি তাকে চিনি না। পরপর 3টা দিন তাকে দেখার চেষ্টা করলেন, পারলেন না। একদিন সন্ধ্যার পরে তিনি বসে আছেন আর পেতে আছেন, দেখি আজকে কোন লোকটা ঢোকার সময় টের পান নাই। যখন খেদমত করে বের হয়েছেন, সামনে ওমর ফারুক দাঁড়ায় গেছেন। কে তুমি? চেহারার দিকে তাকায় দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের চেহারা দেখা মাত্র ওমর ফারুক বলছেন, আপনি এই জায়গায় কেন? আমাদের তো কিছু খেদমত করতে হবে, আপনি আমাদের জন্য কিছু কাজ দিয়ে দেন, আপনি খলিফাও হবেন, আবার এগুলো করবেন। আবু বকর বলছেন, শোনো ওমর, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে, কারণ আমার আমলনামা তুমি ওমর তোমার পিঠে যাবে না কিয়ামতের দিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, বুড়ি মহিলা বেঁচে আছেন, কিন্তু জানেন না ওই যুবকটা কে খেদমত করে যায়, নামটা প্রকাশ করেন নাই। ওমর ফারুক তার পরের দিন খেদমত করতে গেছেন, যেদিন তিনি ইন্তেকাল করেছেন, তারপরের দিন সেই দায়িত্ব ওমর ফারুক পালন করছেন। প্রতিবেশী ওই মহিলার ঘরে গেছেন। ঘরে গিয়ে মহিলা কি সমস্ত পানীয়, সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করে দিয়া যখন চলে আসবেন, তার আগে খেজুরগুলো ধুয়ে দিয়ে বলছেন, বুড়িমা, আপনি এগুলো খান। যখন বুড়িমা খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে যখন মুখে দিয়েছে, বিচিটা মুখের সঙ্গে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলছে, ও যুবক, তুমি তো মনে হয় আগের যুবক না। আগের যে যুবক আমার সেবা করে যেত, সে মনে হয় পৃথিবীতে বেঁচে নেয়। কেন, কি হয়েছে মা, আপনি বলেন। আগের যে সেবক আমাকে সেবা করে যেত, সে যখন আমার সামনে খেজুরগুলো রাখতো, খেজুরগুলোর বিচিগুলো ফেলে দিয়ে আমার মুখে মুখে। এই হলো আমানত, এটাই হলো আমানতের রক্ষা করা, প্রতিবেশীর হক আদায় করা। এই সমস্ত কাজগুলো আপনি যখন দেখবেন সমাজ থেকে উঠে গেছে, তখন ভাবতে হবে, এই ফিতনার যুগে আমার ঈমানটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা চালাতে হবে। আমার ভাইয়েরা, সেই জন্য সবার সামনে কিয়ামত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা প্রিপারেশন নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার কাছে 5টা বিষয়ের জ্ঞান আছে। নাম্বার 2 হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। নাম্বার 2 হলো বৃষ্টি কখন হবে কেউ জানে না। পৃথিবীর কোন আবহাওয়াবিদ কিন্তু বলে না যে অমুক সময়ে বৃষ্টি হবে, বলে হতে, বলেন হতে।
পারে নাও পারে, কিন্তু হবেই হবে, এটা কে জানেন বলেন? আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, জরায়ুর ভিতরে জন্ম নেওয়া শিশু যে রক্তপিণ্ডের মধ্যে আছে, গোষ্ঠীর টুকরার মধ্যে আছে, সে কি অবস্থায় আছে কেউ জানে না। হয়তো আপনি বলবেন ছেলে হওয়া মেয়ে হওয়া সেটা আগেই জানা যায়, ডায়াগনোসিস করলে পাওয়া যায়। আপনি এটা বলতে পারেন, কিন্তু ছেলেটা কতটুকু সুস্থ হবে, সে বোবা হবে না, বাক শক্তি ফিরে পাবে, তার কান ঠিক থাকবে না, কি ঠিক থাকবে, সমস্ত কিছুর তথ্য কি সবাই বলতে পারবে নাকি? সব বলতে পারবে না। হ্যাঁ, মেডিকেল সায়েন্স এখন এতটুকু ডেভেলপ হয়েছে, বাচ্চা মার পেটের মধ্যে আছে, ওই পেটের মধ্যেও যদি ওই বাচ্চারা যদি হার্টের কোনো প্রবলেম থাকে, মেডিকেল ডায়াগনোসিস করে এটা বের করতে পারে, কিন্তু সন্তানটা ভালো হবে না খারাপ হবে এটা কেউ জানে নাকি? আজ তো জানে নাকি? আল্লাহ এটা বোঝাচ্ছেন বান্দা, ওই আরহামের ভেতরে ওই বাচ্চার সমস্ত খবর কে জানেন? আল্লাহ জানেন। নাম্বার 3 হলো ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে, তোমার কি রিজিক আছে তুমি জানো না। আগামীকালকে রিজিক কি হবে এটা একমাত্র জানেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা সর্বশেষ বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং তোমরা জানো না কোন জমিনে তোমার মৃত্যু হবে, কোন জমিনে তোমার মৃত্যু হয়ে যাবে। এই ফয়সালা, এই সিদ্ধান্ত, এই বিষয়ের জ্ঞান একমাত্র কে জানেন? আসতে বলবেন না কে জানেন? আল্লাহ জানেন। তাহলে কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, বাচ্চা পেটে কি অবস্থায় আছে কে জানেন? এবং তোমার কামাই কালকে, তোমার রিজিক কালকে কি হবে কে জানেন? নাম্বার 5 হলো মৃত্যু কোথায় হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন এই 5টা বিষয়ের জ্ঞান যেহেতু আমার আছে, অতএব তুমি আমার সামনে সঁপিয়ে দাও তোমার মস্তক, আর বলে দাও আমি তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই। 5 ওয়াক্ত আযান যখন হয়ে যাবে, সব কাজের আগে আমার মূল কাজ কোথায় যাওয়া? আসতে বলবেন না কোথায় যাওয়া? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। তোমার মসজিদের জন্য আমাদেরকে কিছু অর্থ, কিছু দান করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। দুটোই একসঙ্গে করে ফেললাম। একটু কমিটির ভাইরা যাবেন আপনাদেরকে বিরক্ত করার জন্য। বিরক্ত হবেন না খুশি হবেন? আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। লাল ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি কম বেশি আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, এখানে আজান হবে, নামাজ হবে, এরপর আমরা এখান থেকে বিদায় হব। দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হওয়ার পরে আমরা আজানের দিকে চলে যাব। জি জি, আমি বলছি চাদর কি গেছে, ব্যাগ গেছে, লাল ব্যাগ, লাল খয়েরি ব্যাগগুলো যাচ্ছে। যে যতটুকু পারি আমরা সবাই দেব। আমার মা বোন যারা আসছেন, মা বোনদেরকে আমরা জি সবাই কম বেশি আমরা দেবো ইনশাল্লাহ। এবং বিশেষ করে স্পেশাল দান যারা 10, 20, 50, 1 লাখ, 5 লাখ, 10 লাখ যে যা পারেন সবাই দেবেন আন্তরিকতার সাথে। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। আমি কিন্তু উঠতে বলিনি, ওঠাটা কিন্তু আদবের খেলাফ হয়ে যাচ্ছে। আমিও যাব, আপনিও যাবেন, আমরা একসঙ্গে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বসুন সবাই, জিকির করে সুবহানাল্লাহ। জি, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, এরপর আমাদের এখানে অতিথি মহোদয় আছেন, আরো আছেন তো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওনাকে তো চেয়ারম্যান মনে হচ্ছে।
সুন্দর, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর চেহারার দুজন ভাই। জি আলহামদুলিল্লাহ বলেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলি আমিন। আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় দিয়েছেন 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আল্লাহ আমাকে মাফ করে, জোরে বলি আমিন। আমরা দোয়ার দিকে যাবো তো ভাই, একটু বসেন না। আমরা চাইবো কার কাছে? সঙ্গীত। যে আমি বলবো সঙ্গীত তো বলবেন, ধৈর্য ধরতে হবে তো। একটু বসেন না, একটু বসেন, একটু বসেন। আমি জানি বিকেলবেলা বাজার থাকে, বিকেলবেলা ব্যস্ততা থাকে। এই ব্যস্ততাকে উপেক্ষা করে সবাই বসেছিলেন মূল সময় পর্যন্ত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ জি। ক্যাশিয়ার সাহেব দিয়েছেন 5,000 টাকা। এরপরে ইসরাফিল ভাই তার দাদির জন্য দোয়া চাই, দিয়েছেন 2,000 টাকা, আল্লাহ কবুল করুন। নজরুল ভাই দিয়েছেন তার মা বাবার জন্য, দিয়েছেন 2,000 টাকা, আল্লাহ কবুল করুন। জি আল্লাহ তুমি সবার দানকে মঞ্জুর করো। যারা ব্যাগ নিয়ে যাচ্ছেন, আমরা সবাই ব্যাগে কম বেশি যে যা পারি আমরা দিয়ে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার মা সবাই দিবেন আজকের দানে, মেয়েরা ফার্স্ট হবে, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বরং একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাতরং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জি যারা যারা দিতে চেয়েছেন আমি সবার কাছে একটু আরজ রাখবো, মেহেরবানি করে যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন মহিলা মেম্বার আপনার, জি হ্যাঁ, শাহনাজ পারভীন, উনি দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আমিন। আর কি আছেন আমরা সবাই দেব। জামাল ভাই দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। আসুন আমরা সবাই দেব। নামাজের জন্য আমরা প্রস্তুতি নেব আস্তে আস্তে। অজুর জন্য সুযোগ দেওয়া হবে। আমি চেয়েছিলাম সবাই আমরা দোয়া পর্যন্ত থাকবো, কিন্তু অনেকের ব্যস্ততা, আমি কোনো মনক্ষুণ্ণ হয়নি। ধন্যবাদ সবাইকে দিচ্ছি, কারণ আলোচনা পর্যন্ত কেউ ওঠেন নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা তো আসরের সময় তো মানুষের ব্যস্ততা থাকে, অনেকে চলে গেছেন, আমি তাদেরকে মানে মনক্ষুণ্ণ আমি হচ্ছি না। সবাই যারা আছি এখন বাকি যান, যারা আছে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি আযান হবে, নামাজ হবে, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা এখন দোয়া করি। কালামের আব্বা, কালাম ভাই তার আব্বার জন্য দোয়া চেয়ে দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ কবুল করো। জি আমরা এখন দোয়া, চেয়ারম্যান সাহেব আপনি যা বলবেন। স্টেজে কিছু দান করতে চেয়েছিলেন, তারা কি এখানে সামনে বসা আছে না চলে গেছে? কই আসেন, তারা আসেন না, দিয়ে যান, তাড়াতাড়ি দিয়ে যান। মসজিদ কমিটির মেম্বার, মসজিদ কমিটির সাজ্জাদ ভাই দিয়েছেন 3,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। দেন আসেন, দ্রুত আসেন, আমার অতিথিকে কষ্ট দেবো না তো। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। যদি ওয়াদা করে যদি মাহফিলে না দেয় তখন মসজিদ আবার ধরবে। একটু মেহরবানি করে আসুন, দ্রুত গতিতে। জি মেহরবানি করে
এই গ্রামের বিশেষ করে যারা বাসিন্দা, মসজিদের যারা মুসল্লি, তাদের প্রতি মসজিদের হক কম না বেশি? বেশি। এটা খেয়াল করতে হবে। দূরের মেহমান যারা আসছিলেন তারা কিছু দান করেছেন, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। আপনার গ্রামের মসজিদ, আপনার সবচেয়ে বেশি দায়িত্ব মসজিদকে গড়ে তোলা। আপনার ঘর হলো, আপনার এলাকার ঘর হলো, আপনার গ্রামের প্রত্যেকটা ঘর প্রস্তুত হলো, মসজিদ হলো না, এটা তো আপনার গ্রামের জন্য বদনসিব। আল্লাহ তুমি এই এলাকার প্রত্যেকটা বাসিন্দাকে তুমি মসজিদমুখী বানিয়ে দাও, মসজিদের দিকে বেশি বেশি দান করার তৌফিক তুমি আল্লাহ দিও। অনেক কাজ বাকি আপনার, জি আল্লাহ তুমি সবাইকে দাও তৌফিক দিও। জি ইনশাআল্লাহ। অনেক কাজ বাকি। মুসা নামে একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ নেক নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পারভিনা দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আসুন, আজান আরো আধা ঘন্টা আগে হয়ে গেছে, আমরা দোয়ার দিকে খেয়াল করি, এখন নামাজের দিকে খেয়াল করতে হবে। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আমার মা বোনদের দান কি আসছে? মা বোনদের এই মা বোনদের দান কি আসছে? মা বোনদের একটু মা, আমার মা বোন যারা যে যা পারে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কে এম রেজাউল রহমান টিপু ভাই অতিথি, আলমের সিদ্দিক টিটো ভাই অতিথি, শহীদুজ্জামান শহীদ ভাই, মফিজুর রহমান মফিজ সাহেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটাকে আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। মসজিদ তোমার ঘর, আল্লাহ তাআলা তোমার মসজিদকে সুন্দর করার দায়িত্ব হলো বান্দার। আল্লাহ এই মসজিদের যারা বাসিন্দা, এই মসজিদের যারা মুসল্লি, একতাবদ্ধ হয়ে একতার প্ল্যাটফর্মে এসে সবার আগে নিজের বাড়ি করার আগে মসজিদটাকে সুন্দর করে গড়ে তোলার তৌফিক গ্রামবাসীকে দিয়ে দাও। যারা যারা অন্য গ্রাম থেকে এসেছেন, অন্য এলাকা থেকে এসেছেন, যারা যারা দান করেছেন, আল্লাহ সবার দানকে তুমি দয়া করে মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে কবুল করো, চেয়ারম্যান মহোদয়কে কবুল করো, মেম্বার মহোদয়কে কবুল করো, অতিথি মহোদয়কে কবুল করো। আমার নজরুল ভাই তুমি তাকে কবুল করে নাও। মসজিদ ইমাম সাহেব তিনি দোয়া চেয়েছেন, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। মরবো কোন দিন জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না। যখন মরণের সময় চলে আসবে, শহীদ মত আমাদের কপালে জুটায় দিবা। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিকটা দিয়ে দিও আল্লাহ গো। কোন দিন মরবো জানি না, কত লোকের মরার খবর কানে আসে, জানাজায় হাজির হয়ে কাফন দাফন করি। একদিন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আমার নাম আর কেউ ধরে ডাকবে না, বলবে না যে চেয়ারম্যান সাহেবকে ঘর থেকে বের করো, বলবে না হুজুরকে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশকে গোসল করাইয়া দাও, লাশকে কাফন দাফন করাইয়া দাও। আমাকে নিয়ে সব কবরের দিকে চলে যাবে রে।
কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগে আমার দেহ পচে যাবে। 24 ঘন্টা লাগবে না, আমাদের চুলগুলো সব উপরে পড়ে যাবে। 3 দিনের ব্যবধান চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না, 7 দিন না হতে এই পেটের নাড়িভুড়িগুলো সব ফুলে গিয়া চোখ মুখ কান নাক বের হতে থাকবে। মাত্র 3 মাস কবর করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কবরে কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, তোমার সন্তুষ্টে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে কবরে নিবা না। এই গ্রামের প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করো, ঘরে ঘরে আয়েশা সুমাইয়া খাদিজার মতো মা পয়দা করে দাও। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।